ফুলকুমারী বইটি পিনাকি ভট্টাচার্যের শরণার্থী জীবন নিয়ে লেখা, যেখানে তিনি কোভিড মহামারীর কঠিন সময়ে তার নির্বাসিত জীবন ও একটি ইঁদুরের সাথে তার কথোপকথনকে তুলে ধরেছেন। বইটিতে লেখক নিজের অভিজ্ঞতা ও শরণার্থীদের দুঃখ দুর্দশার কথা বর্ণনা করেছেন। গত শুক্রবার সন্ধ্যায় প্যারিসের লো পার্শ্ব হোটেলের বলরুমে বইটির প্রকাশনা উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বইটির একটি অংশ শ্রোতাদের সামনে পাঠ করেছেন পিনাকি ভট্টাচার্য। এই সময় টেকনাফে একরাম হত্যাকাণ্ডের ঘটনা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। নিঃসঙ্গ রক্তের ধারা একরামের বুক থেকে গড়িয়ে পড়ে। সবুজ ঘাস আর উষ্ণ কালচের মৃত্তিকায় মিশে যায় একরামের রক্ত। প্লাবিত হাওয়ায় শোনা যায় একরামের আর্তচিৎকার। ক্ষুধার্ত শকুনগুলো তার শরীরে নখর বেঁধানোর আগে ক্ষণকাল ইতস্তত করে। তারা দেখতে পায় রক্তের বিমর্ষ ধারা গড়িয়ে যাচ্ছে নদীতে। এরূপ বলকানো রক্তের নদী তারা আগে কখনো দেখেনি। এমন সময় আকাশে অন্ধকার বিদীর্ণ করে সেই বসন্তের কালরাত্রিতে আর্তচিৎকার ভেসে আসে, আব্বু তুমি কান্না করতেছো যে? অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ, সাংবাদিক, কবি, সাহিত্যিক এবং মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। বইটির সম্পাদক এভরিম সায়ের বলেন, পিনাকি ভট্টাচার্য তাদের গবেষণা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কাজ করছেন। ফুলকুমারী প্রকাশ করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। বইটি ইতোমধ্যেই বেস্টসেলার হয়েছে। এ সময় তিনি পিনাকি ভট্টাচার্যের সাথে ভবিষ্যতে আরও কাজ করার আগ্রহ প্রকাশ করেন। I didn't understand, but he was using a very imaginative language. And I thought, wow, it is not often that you hear somebody with such a distinctive voice. So the first thing that was interesting for me was Pinaki's voice. It was a imagination. আসলে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি ডায়াসপোরা এবং অভিবাসীরা সচরাচর খুব কমই বই প্রকাশ করেন, করলেও এটি সংখ্যা খুবই কম এবং অপ্রতুল। সেই হিসেবে লেখক, ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট জনাব পিনাকি ভট্টাচার্যের লিখিত বই ফুলকুমারী, এটি অনেকে উপন্যাস, অনেকে আত্মজীবনী, নানাভাবে এটিকে ব্যাখ্যা দিচ্ছেন। আসলে এটি আত্মজীবনীমূলক কথা সাহিত্য, ইংরেজিতে আমরা যেটাকে অটোফিকশন বলি। উনি ওনার শরণার্থী জীবন এর সময়, বিশেষ করে কোভিড মহামারীর সময়, ওনার শরণার্থী জীবনে নির্বাসন থাকাকালীন অবস্থায় একটি ইঁদুরের সাথে কথোপকথনের মাধ্যমে এই পুরো উপন্যাসের প্লট ডেভেলপ করেছেন। আমি মনে করি বাংলাদেশিদের আরো বেশি ইংরেজি সহ বিভিন্ন ভাষায় লেখা উচিত, যাতে করে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের সাথে আমাদের একটি মজবুত ভিত্তি স্থাপন হয়। আলোচিত বইটি প্রকাশিত হয়েছে প্যারিস ভিত্তিক প্রকাশনা সংস্থা পিকড বুকস থেকে। ফ্রান্সে বসবাসরত বাঙালিদের বিশ্বাস, যদি বাংলাদেশি লেখকরা বাংলা এবং অন্যান্য ভাষায় বই লেখেন, তবে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস এবং দেশটির প্রতি ইতিবাচক মনোভাব গড়ে উঠবে। লেখক, কলামিস্ট এবং অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য সম্পর্কে আজকে গোটা দুনিয়ায় এক ধরনের নতুন করে বর্তমান প্রজন্ম চিন্তার দ্বার উন্মোচিত হয়েছে। বাংলাভিশন নিউজ ডেস্ক।